হ্যালো। আচ্ছা, আজকে আমরা যেটা করব ওটা হচ্ছে এক্সারসাইজ 10.4। ঠিক আছে? তো 10.4-এর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 4টা আছে, কিছু এরকম ফিগার দেওয়া আছে। ফিগারটা দিয়ে বলছে যে আমাদের AB ইকুয়ালস টু সিডি প্রুফ করতে হবে। ওকে, না এখানে আমাদের একটা ছোট কনস্ট্রাকশন করে নিতে হবে। ছোট কনস্ট্রাকশনটা মানে আমরা সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব। ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটাকে আমরা ও ধরে নিই। তো আমরা এরকম করে লিখে নেব কনস্ট্রাকশন, যেহেতু এটা ফিগারে কোশ্চেনে দেওয়া নেই তার জন্য। তো ড্র ওপি, এটা পি ধরে নাও। ড্র ওপি পারপেন্ডিকুলার ফ্রম ও। ঠিক আছে, তো আমরা একটা পড়েছি দ্যাট উই নো দ্যাট the perpendicular drawn from the center of a circle to a chord, এটা তো কর্ড। এই সার্কেলের জন্য, ছোট সার্কেলের জন্য কর্ড হচ্ছে বিসি, আর বড় সার্কেলের জন্য কর্ড হচ্ছে এডি। ঠিক আছে, তো কোনো সময় সেন্টার থেকে যখন আমরা পারপেন্ডিকুলার কর্ডে ড্র করি তখন কি হয়? হ্যাঁ, টু আ কর্ড বাইসেক্ট দ্য কর্ড। ঠিক আছে, তার মানে সেন্টার থেকে যখন আমরা পারপেন্ডিকুলার ড্র করি কোনো কর্ডের উপরে, তাহলে ওই কর্ডটা ইকুয়ালি ডিভাইড হয়ে যায়। তার মানে বিপি ইকুয়ালস টু পিসি, আর এই বড়ো সার্কেলের যে কর্ডটা হচ্ছে যেহেতু এডি, তাহলে কী হবে? এপি ইকুয়ালস টু পিডি, তাই না? তার মানে আমরা বলতেই পারি বিপি ইকুয়ালস টু পিসি, এটাকে 1 ধরতে পারি। আর বড় সার্কেলের মধ্যে আমরা কী বলবো? এপি ইকুয়ালস টু পিডি, তাই না? এই তথ্য হিসাবে এখন আমরা কি করব? সাবট্রাক্টিং 1 ফ্রম 2 করবো। তার মানে 1টা 2 থেকে মাইনাস করবো, তার মানে এইটা মাইনাস এইটা ইকুয়ালস টু এইটা মাইনাস এইটা। তাহলে এপি মাইনাস বিপি ইকুয়ালস টু পিডি মাইনাস পিসি। তাহলে দেখি নি একটু ফিগারটা। তাহলে এপি থেকে যদি বিপি মাইনাস করি, ঠিক আছে, মানে এই বড় লাইনটার থেকে যদি আমি এটুটুক মাইনাস করে দিই, তাহলে কি বাঁচবে? এবি বাঁচবে। আর এই পিডি থেকে যদি আমি এতটুকু মাইনাস করে দিই, ধরো মাইনাস করে দিলাম, তাহলে কী বাঁচলো? সিডি। তাহলে প্রুভ হয়ে গেল না? এবি ইকুয়ালস টু সিডি, হেন্স প্রুভড। খুব ইজি অঙ্ক ছিল, তাই না? তো লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 5। এটা কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ বলছে যে তিনটে মেয়ে আছে, 3 গার্লস রেশমা, সালমা অ্যান্ড মনদীপ আর প্লেয়িং আ গেম বাই স্ট্যান্ডিং অন এ সার্কেল অফ এ রেডিয়াস 5 ডায়ামিটার। তো একটা সার্কেলের মধ্যে ওরা নানান জায়গায় বসে আছে, যেখানে রেডিয়াসটা দেওয়া আছে 5 মিটার। এখন রেশমা কি করলো? এই যে রেশমা এখানে বসে আছে, ধরে নাও রেশমা এখানে বসে আছে। রেশমা থ্রোজ আ বল টু দ্য সালমা, ফেললো। ঠিক আছে, তো সালমা টু মনদীপ, সালমা আবার মনদীপকে দিল। মনদীপ টু রেশমা দিল। ঠিক আছে, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য রেশমা অ্যান্ড সালমা, রেশমা অ্যান্ড সালমা অ্যান্ড বিটুইন সালমা অ্যান্ড মনদীপ, সালমা অ্যান্ড মনদীপ, ঠিক আছে, এই রেশমা অ্যান্ড সালমা অ্যান্ড মনদীপের ডিস্টেন্সটা যদি 6 মিটার হয় ইচ, দেন হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন রেশমা অ্যান্ড মনদীপ? ঠিক আছে, এটা বের করতে হবে। তো এখানে আমাদেরকে ওই লজিকটা, যেখানে আগের বার আমরা একটা ফর্মুলাতে বলেছিলাম না, ওই যে দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল টু আ কর্ড বাইসেক্ট দ্য কর্ড। তো ওই এই থিওরামটা একটু কাজে লাগাবো, প্লাস এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল নিয়েও একটু কাজে লাগাবো। আমাদের এখন মেইন পার্টটা কী আছে তুমি দেখো, রেশমা টু মনদীপ আমরা ডিস্টেন্স বার করবো। তো এই যে সেন্টার থেকে আমরা কিন্তু একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, তো পারপেন্ডিকুলার ড্র করলে কী হয়? এটা ডিভাইড হয়ে যায়, আর পি ইকুয়ালস টু আর এম হবে। তো ধরো আমরা এটা জানি না, তো এটাকে আমরা এক্স ধরে নিলাম, তাহলে এটাও কী হবে? এক্স হবে, ইজন্ট ইট? এটাও তো এক্স হবে। কেন কি?
when perpendicular is drawn from the center to any chord, it bisects the chord. So we don't know the distance between Reshma and Mandeep, but we can get the value of x. Once we get the value of x, এই x টা যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি এই xটাও পেয়ে যাবে, তারপর দুটো অ্যাড করলে পরেই তুমি এই ডিস্টেন্সটা পেয়ে যাবে। এখন আমরা বের করবো কীভাবে? তো আমরা লিটারেলি এই জিনিসটাকে নিয়ে কনসেন্ট্রেট করবো, এই ডায়াগ্রামটাকে নিয়ে, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেল। তো দেখো, ইন ট্রায়াঙ্গেল ও আর এস, ও আর এস, ঠিক আছে। তো আমরা এরিয়া বার করবো, ঠিক আছে। তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও আর এস ফর্মুলা কী হয়? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ইজন্ট ইট? তো এই ট্রায়াঙ্গেলটা ঠিক করে দেখো, যদি আমি এইটাকে হাইট ধরি আরপিকে, তাহলে বেস কোনটা হবে? এটা, ইজন্ট ইট? এটাই তো হওয়া উচিত। আর এটা কি? এটা একটা রেডিয়াস না, ওএস, ও আর একটা রেডিয়াস, ও এম একটা রেডিয়াস, ওএস একটা রেডিয়াস, তাই না? তার মানে আমরা যদি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করি আর এইটা যদি আমরা হাইট নেই, তাহলে বেস আমরা এটা নেব। তাহলে কি হবে? হাফ ইন্টু বেস কি আছে? ওএস, আর হাইট কি আছে? আরপি। এগুলো লিখে নিই, তারপরে ভ্যালুগুলো পুট করব। তো হাফ ইন্টু ওএসটা কী আছে? ওএস ইজ এ রেডিয়াস, তো ওটা কী হবে? 5। আর আরপিটা আমরা কী ধরেছি? এক্স। তাহলে আনসারটা কত হয়ে যাবে? 5x/2 মিটার স্কোয়ার। হয়ে গেল, তাই না? এখন ধরো আমরা যদি এই ফিগারটা যদি ড্র করি, এখন এখান থেকে আমরা আরেকটা, এই যে সেন্টার থেকে আমরা আরেকটা পারপেন্ডিকুলার যদি ড্র করি, এইখানে, এই যে এইখানে, ঠিক আছে, করলাম। তো এটাও তো একটা কর্ড, তাই না? আর সেন্টার থেকে যখন আমরা কোনো পারপেন্ডিকুলার কোনো কর্ডে ডিভাইড করি, তখন কী হয়? ডিভাইড হয়ে যায়। তাহলে এটাও 3 হয়ে যাবে, এটাও 3 হয়ে যাবে। চলো এটাকে আমরা এম না, এটাকে আমরা কিউ ধরে নিই, ঠিক আছে, ও কিউ। তো ও কিউ একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, কার উপরে? আর এস করের উপরে। তাতে কি হলো? এই আর এসের যত ভ্যালু আছে ওটা ইকুয়ালি ডিভাইড হয়ে গেল। তাহলে আর কিউ, তাহলে এই একটা ট্রায়াঙ্গেল দেখো, এই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে দেখো এটা 3 দেওয়া আছে, এটা 5 দেওয়া আছে, তাহলে আমরা এই হাইটটা বের করতে পারি কী করে? বাই ইউজিং পাইথাগোরাস থিওরেম। সো ইন ট্রায়াঙ্গেল ও আর কিউ, ও আর কিউ using Pythagoras theorem, ঠিক আছে। তো আমরা জানি 90 ডিগ্রির অপোজিটে সবসময় হাইপোটেনিউস হয়। তাহলে ও আর স্কোয়ার ইকুয়ালস টু ও কিউ স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার, ইজন্ট ইট? এখন ও আরটা কত আছে? 5। ও কিউটা আমার জানা নেই, আর কিউটা কত? 3। তো এটা হয়ে গেল 25। ও কিউটা তো আমি জানি না, এটা হচ্ছে 9। তো এটাকে আমরা এদিকে আনবো। তো এটাকে এদিকে আনলে কি হবে? এখন দেখো ওদিকে যাব আমরা। তো 25 ইজ ইকুয়ালস টু, না এটা তো লিখেছি, তো 25 মাইনাস 9 ইজ ইকুয়ালস টু ও কিউ স্কোয়ার, এটা 16 হবে। তো স্কোয়ার রুটটা 16, এদিকে কী হবে? 16 ও কিউ। তাহলে ও কিউ কত হয়ে গেল? তাহলে ও কিউ হয়ে গেল তোমার 4 মিটার। তাহলে এইটা হয়ে গেল 4 মিটার, ঠিক আছে। এখন দেখো আমি কি করেছিলাম আগে, যে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করেছিলাম, এইটা হাইট, এইটা বেস নিয়ে, ফাইন। এখন আমি কি করব? আবার আমরা এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করব। তো দেখো, ইন ট্রায়াঙ্গেল ও আর এস, ও আর এস, ঠিক আছে। তো এরিয়াটা কী হবে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও আর এস ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখন অলরেডি কিন্তু এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল আমরা বের করে নিচ্ছি, কি এই যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এরিয়াস কী লিখেছি? 5x/2। তাহলে এরিয়ার জায়গায় আমরা লিখতেই পারি 5x/2, ঠিক আছে। এখন আমরা কী করছি দেখো, বেস আর হাইট, এখন আমরা হাইটটা চেঞ্জ করে দেবো। আগে কি করেছিলাম, এই যে ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এইটা হাইট নিয়েছিলাম, তাতে কী হয়েছে? যে এইটা বেস হয়েছে। এখন আমরা এই ট্রায়াঙ্গেলে এইটা হাইট নেব, ও কিউটা হাইট নেব, তাহলে বেসটা কী হয়ে যাবে? আর এস, ঠিক আছে। তাহলে বেসটা হয়ে গেল আর এস, আর হাইটটা কী হলো? ও কিউ। তাহলে এখন আমরা ভ্যালুগুলো পুট করব। আর এস এর ভ্যালু কি? 6, আর ওটা ভ্যালু কী বেরোলো? 4 মিটার।
ঠিক আছে, আর এটার সঙ্গে কম্পেয়ার করব, তাহলে তো এক্স বেড়ে যাবে, তাই না? তাহলে 2 3 যা, তাহলে কী হবে দেখতে, 5x/2 = 12। এখন ট্রান্সপোজ করো ওদিকে, তো ট্রান্সপোজ করলে কী হবে, ট্রান্সপোজ করলে হবে x = 12 ইন্টু 2টা উপরে চলে যাবে আর 5টা নিচে আসবে, তাহলে x = কত ভ্যালু হবে, 24, তাই না? 24/5, যেটা 24/5 ডিভাইড করে নাও, কত হবে, 4.8, তাই তো, 4.8 হয়ে গেল। তো এখন আমাদের তো বার করতে হবে ডিস্টেন্স বিটুইন রেশমা অ্যান্ড মনদীপ, তো আমাদের বেরিয়েছে এতটুকু, তাহলে রেশমা ডিস্টেন্স বিটুইন কত হবে, তাহলে ডিস্টেন্স বিটুইন রেশমা অ্যান্ড মনদীপ কী হবে, ডাবল হবে, ইকুয়ালস টু কত হবে, কত বেরিয়েছে, 4.8 ইন্টু 2, তাহলে আনসারটা কত হবে, 9.6 মিটার, হয়ে গেল আনসার। ঠিক আছে, বুঝতে না পারলে হোয়াটসঅ্যাপে লিখে দেবে, আমি পারলে আরেকবার এক্সপ্লেন করবো, বাট আই বিলিভ এটা ইজি হওয়া উচিত। ওকে, সো এখন কোয়েশ্চেন নাম্বার 6টা ভেরি ভেরি সিমিলার টু কোয়েশ্চেন নাম্বার 5, চেষ্টা করো, যদি না পারো আমি দেখাবো, ঠিক আছে, আমাকে বলো, আমি এক্সপ্লেন করে ভিডিও করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো এখন আমরা এই নেক্সট ভিডিওতে আমি তোমাকে এক্সারসাইজ 10.5 এর সলিউশন বানাবো।